নমস্কার। 2025 সাল বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কীরকম যাবে সেটা আমি বলছি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বিগত 2.5 বছর ধরে শনির ঢাইয়া চলছিল, সেই শনির ঢাইয়ার উপশম হবে 2025 সালে। এর ফলে যে সমস্ত কাজ আপনারা ঠিকমতো করতে পারছিলেন না, বাধা তৈরি হচ্ছিল, সেগুলি আপনারা অনেকাংশেই করতে পারবেন। অর্থনৈতিক উন্নতি হবে এবং আপনাদের কোনো কারণে ভালো কোনো অপরচুনিটি আপনারা পাবেন ইন টার্মস অফ প্রফেশনাল সেক্টরে। এবং শুধু তাই নয়, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি ট্রানজিটটা যদিও কিছুটা খারাপ হবে, 14ই মের পর অষ্টমস্ত বৃহস্পতি যাবে, কিন্তু বৃহস্পতির ট্রানজিট খারাপ হলেও বৃহস্পতি আপনাদের কিন্তু ভালো রেজাল্ট দেবে কিছু কিছু ক্ষেত্রে। যেরকম আপনাদের কিন্তু কোনো পৈতৃক সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে কোনো প্রাপ্তি, এই জিনিসগুলো হবে। আপনাদের বিবাহ জীবন মোটের উপর মধ্যম বলা চলে এবং টু সাম এক্সটেন্ট আপনারা যারা ব্যবসা করছেন সেই ব্যবসার দিক থেকে একটু নজর দেবেন। ব্যবসা ক্ষেত্রে কোনো কারণে কিছু লস আসতে পারে, সেই জায়গাটা মাথায় রাখবেন। এছাড়া অন্যান্য দিক দিয়ে দেখতে গেলে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শুভ বলা চলে। তবে চতুর্থভাবে গোচরে রাহু থাকার জন্য গৃহ পরিবেশে কিঞ্চিত অশান্তি, মনোমালিন্য, হতাশা, এই জিনিসগুলো আসতে পারে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং অপ্রিয় সত্যি কথা বলবেন না, সেটি থেকে অ্যাভয়েড করবেন, সেটি থেকে বিরত থাকবেন, তাহলে সেটি আপনাদের জন্য ভালো হবে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য শুভ ফল পাওয়ার ক্ষেত্রে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে মহাদেবের পুজো করবেন বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্য মহামৃতা তং নমঃ শিবায়। অথবা ওং হোং জুং স পালয় পালয় স জুং হোং স্বাহা, এই মন্ত্রটি পাঠ করবেন। তো এই মন্ত্রটি 108 বার পাঠ করতে পারেন বা 28 বার পাঠ করতে পারেন বা 51 বারও পাঠ করতে পারেন, বা বড় যেই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আছে সেটি পাঠ করবেন। সেটি করলে আপনারা শুভ ফল লাভ করবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য অনেক শুভকামনা রইল।